নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল অবকাশ ও ফেসবুক পেজ সিংহরাই ব্লগসে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলো আজকে একটি নতুন ব্লগ তোমাদেরকে দেখাই। আমরা এখন যাচ্ছি চাচল কলিগ্রাম। কলিগ্রাম এমন একটি জায়গা যেটা মালদা শহরের থেকে অনেক দূরে হলেও বা চাচল থেকেও 2 কিলোমিটার দূরে, কিন্তু একটা গ্রাম, অথচ সেই জায়গাটা এক টুকরো শহরের রূপ নিয়েছে। সেখানকার অনেক জিনিস প্রসিদ্ধ আছে, সেখানকার মিষ্টি অত্যন্ত প্রসিদ্ধ। আমরা আমাদের সিংহরাই ব্লগ এবং আমাদের ট্রাভেল অবকাশ ইউটিউব চ্যানেলে আপনাদের আমি দেখাবো যে কলিগ্রাম কীরকম অবস্থায় আছে বা ওখানকার যা যা জিনিস দেখানোর মতন আছে সেটা আপনাদের আমি দেখাবো। আমার সঙ্গে থাকুন। এই যে দেখুন, ঢুকে গেলাম কলিগ্রামের মুখে। ডান দিকে কলিগ্রাম বাস স্ট্যান্ড। সোজা এগিয়ে চলছি রাস্তার মাঝখান দিয়ে, পিচের রাস্তা। দেখুন কত সুন্দর। ডান দিকে রয়েছে সুন্দর মন্দির, বাদিকে রয়েছে হাই স্কুল। দেখুন ওই যে বাদিকে হাই স্কুল রয়েছে। এত সুন্দর সাজানো গোছানো একটি গ্রাম, আপনি ঢুকে কখনো বলতে পারবেন না এটা একটা গ্রাম। দেখুন বাদিকে সরোবর রয়েছে বাঁধানো, চারিদিকে গাছ লাগানো। একটি মডেল শহর যেরকম থাকে ঠিক সেরকমভাবেই তৈরি করা হয়েছে এই কলিগ্রামটিকে। এক টুকরো গ্রাম কিন্তু শহরের রূপ নিয়েছে। আপনি যত এগিয়ে যাবেন ততই মনে হবে কোনো শহরের ভিতরে আপনারা ঢুকে গেছেন। দেখুন বাদিকে প্রাথমিক স্কুল, আবার বাদিকে রয়েছে দেখুন স্ট্যাচু রয়েছে। স্ট্যাচু অনেক শহরে যেরকম সাজানো থাকে ঠিক সেইভাবেই সাজানো রয়েছে। রাস্তার মধ্যে দিয়ে যদি আপনি এগিয়ে যান দেখতে পারবেন বাড়িগুলো যেন রাস্তার উপরে চলে আসছে। আমরা অনেক সময় দেখি শহরের মধ্যে যেরকম বাড়িঘরগুলো, দোকানগুলো রাস্তার উপরে চলে আসে, ঠিক সেরকমই ডান দিকে রয়েছে দেখুন লজ রয়েছে এখানে। দেখুন মার্কেটগুলো দেখুন একদম রাস্তার উপরে, অলিগলিতে যেরকম মার্কেট থাকে এরকম। রাস্তার মোড় দেখুন, ডান দিক বাদিক ঠিক মোড়গুলো চলে গেছে। ঠিক শহরের মধ্যে যেরকম ঠিক একই রূপে এই গ্রামের রাস্তাঘাটগুলি গড়ে উঠেছে। এত সুন্দর রাস্তাঘাটের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলছি, আমরা কখনো একবারও ভাবতে পারছি না এটি কোনো একটি গ্রাম। তাই অনেক অনেক শহরেকেও হার মানাবে এই কলিগ্রাম। আপনাদেরও যদি ইচ্ছে হয় কোনো সময় একবার মালদা জেলার এই চাচল মহকুমায় অবস্থিত, চাচল থেকে 2 কিলোমিটারের মধ্যে এই কলিগ্রামে, এবং উত্তর দিনাজপুর জেলার ইটাহার থেকেও খুব কাছেই হয়, এই কলিগ্রাম ঘুরে আসতেই পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। লক্ষ্য রাখুন, দেখুন যে রাস্তাঘাটের দুদিকে বাড়িঘরগুলি, দোতলা তিনতলা বাড়িঘর রয়েছে। পুরনো যেরকম শহর ঠিক একই রকমভাবে এই গ্রামটি গড়ে উঠেছে। দেখুন দূর থেকে কি মনে হচ্ছে একটি বড় কোনো শহরের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। তাই বলছি অবশ্যই একবার এই কলিগ্রামে ভিজিট করুন। গ্রাম না শহর, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমরা এবার গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে ঘুরে দেখছি শহরটিকে, এক কথায় গ্রাম অথচ শহর। এবং জানতে পারলাম এখানে একটি পুরনো মিষ্টির দোকান আছে, সেখানে চলে গেলাম মিষ্টি খেতে। এই হলো একটি পুরনো ঐতিহ্যশালী মিষ্টির দোকান এই কলিগ্রামের। হ্যাঁ, বলে রাখি আপনাদের, কলিগ্রামে একাধিক মিষ্টির দোকান রয়েছে। এখানকার রসগোল্লা, ক্ষীর এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের মিষ্টি খুব বিখ্যাত। যারা যায় এখানে কলিগ্রামে গেলে মিষ্টি খাবে। আমিও মিষ্টি খেয়েছিলাম, দেখে নিন। আমি কলিগ্রামে দাঁড়িয়ে মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছি। শুনেছি এখানকার মিষ্টির অনেক সুনাম আছে, তো আমরাও খেতে আসলাম রায়গঞ্জ থেকে, যে দেখি কেমন। একটা পুরনো ঐতিহ্যবাহী দোকান আছে, তো এখানে আসলাম, একটা একটা করে ট্রাই করছি। এই যে প্রথমেই রসগোল্লাটা ট্রাই করলাম, দেখুন ভিতরে ক্ষীর আছে। এটা এই রসগোল্লাটা খেয়ে দেখবো কেমন লাগে। ভালো, রসগোল্লাটা অনেক ভালো, খাওয়ার মতন আছে। দেখুন ক্ষীরযুক্ত। তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটি। পরের কোনো ব্লগে দেখা হবে আবার। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে অবশ্যই ফলো করুন। সবাই ভালো থাকো।